গণতন্ত্র, মানবাধিকার, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং রাষ্ট্র পরিচালনার নীতিমালা এবং রাজনীতি করার অধিকার, বহুদলীয় গণতন্ত্র এবং প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার, তারা সভা, সেমিনার, মিটিং, মিছিল এগুলো করবে। কিন্তু মানুষের সমস্যা, সাধারণ জনগণের সমস্যা তৈরি করে না। তারা অবশ্যই করবে। বিশ্বের যে কোনো দেশে, গণতান্ত্রিক দেশে 5 বছর পর পর একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। জনগণের রায়ের মাধ্যমে যে পাশ করবে, জয়ী হবে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। সে যদি এসে নিজের মনে করে সকল রাজনৈতিক দলদেরকে খোয়াড়ের ভিতরে ভরে ফেলে, অত্যাচার করে, পরে আবার একটা নির্বাচন দেয়, কিন্তু নির্বাচন যে দেয় ক্ষমতা তো তার হাতে। মামলা হামলা, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কোত্থেকে? ওর ভিতরে একটা নির্বাচন দেয়, বিরোধী রাজনৈতিক দলগুলো যেন ভালো একটা পরিবেশ তৈরি করতে না পারে সেই দিকে সজাগ থাকে। এককভাবে 15 বছর 20 বছর শাসন, এটাকে স্বৈর শাসন বলে, ডিক্টেটর রুলার বলে। তাইলে এটা গণতন্ত্র হইল না। এখন আপনি জনগণ, প্রত্যেকটা জনগণের মাথা পিছু একজনকে যদি 1 কেজি করে সোনাও দিয়ে দেন, স্বর্ণ দিয়ে দেন, দেওয়ার পরে যদি আপনি শাসন লাগাতার শাসন, একক শাসন থাকে, তাহলে আপনি স্বৈরাচার এবং স্বৈর শাসন। এটা গণতন্ত্র না, আর মানবাধিকার না। কোনো এক সময় একই পোস্টার ছিল, আর কোনো পোস্টারই ছিল না। এখন অনেক পোস্টার। যিনি এইটা করে গেছেন যে শুধু আমারই পোস্টার থাকবে, আমারই নাম নিশানা থাকবে, আর থাকবে না। সকল ক্ষমতার মালিক উপরওয়ালা। এখন তার ভাবনাটা, ধারণা ছিল ক্ষমতা চিরস্থায়ী না। আজকে আপনার পোস্টার তো দূরের কথা, নাম নিশানা নিলেই সমস্যা। কারণ আসল স্বৈরাচার সব কিছু তোয়াক্কা করে এককভাবে রাষ্ট্র পরিচালনা করা, এটাকে ডিক্টেটর রুলার বলে, স্বৈরশাসক বলে। এদের পরিস্থিতি এরকম হয়। কিন্তু একটা জিনিস, আপনারা সাধারণ জনগণ যারা আছেন, এটা মাথায় সবার মাথায় ব্রেন আছে, সেই ব্রেনে বিবেক আছে, আবেগ না বিবেক। সেই বিবেকে একজন জাজমেন্ট আছে, একজন বিচারক আছে। এইটাই সবচেয়ে বড় আদালত। এইখান থেকে একটা রায় দিবে, সুন্দর একটা রায় দিবে। এবং সত্য মিথ্যা বিভিন্ন কিছু, সত্যের জয় হোক, এটাই চাই। এবং সত্যের জয় হয়। ক্ষমতা চিরস্থায়ী থাকে না। আজকে সাধারণ জনগণ মুক্তভাবে, মুক্ত বাতাসে ঘুরতেছি ফিরতেছি, কোনো সমস্যা নেই। আর যারা মন্ত্রী এমপি, তাদের কি অবস্থা? এইটা ভাবতে হবে। আপনি স্বর্ণ দেন, স্বর্ণ দিয়ে দেশকে ভরেন, কিন্তু এককভাবে রাষ্ট্র পরিচালনা করা এবং অন্যান্য দলের প্রতি নির্যাতন করা। অন্যান্য দল হলো দেশের সম্পদ, অন্য রাজনৈতিক দল হলো দেশের সম্পদ। আপনার আজকে এই পরিস্থিতি হয়েছে। এখন বাকি সম্পদগুলো যদি না থাকতো, তাহলে এই দেশের আরেক দেশের রাষ্ট্র পরিচালনায় কে আসতো?
এই জন্য প্রত্যেকটা দেশের যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দল হচ্ছে ভবিষ্যৎ সম্পদ, রাষ্ট্র পরিচালনা করার সম্পদ। এরা সম্পদ। রাজনৈতিক দল হলো সম্পদ, বিরোধী দল হলো একটা সরকারি দলের ডান হাত। সেই ডান হাত যদি একটা সরকারি দল ভেঙে দেয় তাহলে সে তো নিজেই ভেঙে পড়বে। একেই বলে স্বৈরাচার, ডিক্টেটর। নো ডেমোক্রেসি, নো হিউম্যান রাইটস।